এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। কিছু কিছু প্রবাসীর বউদের দেখায় রানু মণ্ডলের মতো, ভাব লয় মাধুরীর মতো। প্রবাসীর বউরা ভাব তো দেখাইবেই, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না? দুমুঠো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই, এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না। তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি। যাইতে পারো, সমস্যা নেই, পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? এই রুম্পা, তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বইয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই, টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? নো, আমার ভুল হইছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সাথে চিল্লে আমার গলা ব্যথা করতেছে। একটু অপেক্ষা করো, আদা দিয়ে চা বানায় নিয়ে আসি, এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে। এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো, যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো। আচ্ছা শুনো, আদা তো নাই, রসুন দিয়ে বানায় নিয়ে আসবো। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে।
এই কোথায় তুমি, এক গ্লাস পানি দিবা? এই শোনো, আমার একটা জিনিস না মাথায় ঢুকে না। কোন জিনিস আবার তোমার মাথায় ঢোকে না? কুকার কোম্পানি কুকারে 3টা সিটি কেন দেয়? তোমাদের মেয়ে ছেলেদের এক কথা 3 বার না বললে তোমাদের কানে ঢোকে? এই কি বললা তুমি? এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো, কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না।